আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি এবং আপনাদের সুস্থতা কামনা করছি। আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি ভালো ও নিরাপদ আছেন। সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমি আশাবাদী আপনাদের উপরে না টেনে আমার পুরো ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার আরেকটি নতুন পরিবার হবেন। এতে করে আমার সবগুলো নতুন ব্লগ ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছাবে। আপুরা ভাইয়েরা, আবারও হাজির হলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি ভালো লাগবে, পুরো ভিডিওটি দেখতে থাকেন। আপুরা ভাইয়েরা, দেখতে পাচ্ছেন আমরা একটি বাসার ভিতরে ঢুকছি। এটা হচ্ছে সৌদি আরবের এক সৌদির বাংলো বাড়ি। ওনারা এটাকে রেস্তোরাঁ বলে, আমাদের বাসা জাস্ট আমরা বাগান বাড়ি বা বাংলো বাড়ি বলেই জানি। উনি শহরে থাকে, শহর থেকে একটু দূরে গ্রাম্য পরিবেশে বাড়িটি। আর এই বাড়িটি যিনি রক্ষণাবেক্ষণ করে এক ভাইয়া, উনি ইন্ডিয়ান। ওনার সঙ্গে আমার হাজব্যান্ডের খুব ভালো একটা পরিচয়, সেই সুবাদে উনি আমাদের ইনভাইট করছে ওনার সৌদির বাংলো বাড়িটা ঘুরে দেখার জন্য। পরে আমার হাজব্যান্ড আমাদেরকে নিয়ে আসছে একদিন বিকালবেলা, চলো আমরা ঘুরে আসি ওই বাড়িটা থেকে, ভাইয়া যেহেতু বলছে সেই কথায় আমরা আসছি। বাড়িটায় এসে এত সুন্দর বাড়িটার পরিবেশ, জাস্ট বলে বোঝানো সম্ভব না চোখে না দেখলে। বিশ্বাস করেন, আমি আত্মহারা হয়ে গেছি। এত সুন্দর বাড়ি, এ বাড়িতে না খেয়েও উপাস থাকা যায়, এত সুন্দর বাড়ি। প্রথমে আমরা গেটে ঢুকতেই অনেক সুন্দর করে সাজানো গোছানো কয়েকটা গাছ, ফুল গাছ। আর আরেকটা কথা, যে সৌদির বাংলো বাড়িটা, উনি কিন্তু এখানে থাকেন না, উনি শহরেই থাকে। জাস্ট এখানে সপ্তাহে একদিন উনি ঘুরতে আসে, এসে একটু বসে চা কফি খেয়ে আড্ডা দিয়ে উনি এখান থেকে আবার চলে যায়। তাও সপ্তাহে শুক্রবার উনি আসে, এছাড়া আসেন না। আমার বাচ্চারা তো সত্যি অনেক আনন্দ করতেছে, অনেক দিশাহারা। ওরা এখানে এদিক ওদিক ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করে। দেখেন বাড়িটির গেট, এটা হচ্ছে গেট, মেইন গেট। এখান দিয়ে আমরা ঢুকলাম। এরপর আমরা সামনে যাব। সামনে অনেক সুন্দর কয়েকখানা বিল্ডিং। এখানে আমি ভিতরে ঢুকিনি, ভিতরে কি জানি না। বাইরে দেখতে দেখতে আমাদের সময় পার হয়ে গেছে, ভিতরে ঢুকে সময় পাইনি, রাত্রিবেলা হয়ে গেছে। দেখেন এটা সম্ভবত এখানে খেলার মাঠ, ব্যাডমিন্টন খেলে এখানে হয়তো। অনেক সুন্দর করে সাজানো গোছানো বাড়িটি, অনেক সুন্দর করে বাচ্চাদের বিনোদনের জন্য অনেক দোলনা দিয়ে রাখছে, বাচ্চারা খেলাধুলা করার জন্য। আমার কাছে ফুল গাছটি অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর। ফুলগুলো অসাধারণ, এত সুন্দর ফুল, এত সুন্দর বাড়ি, এত ভালো লাগছে। দেখেন ভাইয়া বলছে ফুল তো এখন নাই, জোরে গেছে, এখন অল্প কিছু ফুল আছে। যখন মানে ফুল সিজন থাকে, ফুলগুলো ফোটার, তখন নাকি পাতা দেখাই যায় না, পুরো গাছ হলদে থাকে। এত সুন্দর, মানে হলুদ কালারে পুরো গাছ ঘিরে থাকে। মনে হচ্ছে যে সবুজের কোনো কিছুই থাকে না, কোনো কিছুই থাকে না সবুজের, সব হলুদ হয়ে থাকে। এখন তো প্রায় ফুলগুলো জড়ে গেছে। এখন আমি একটা ফুল ছিঁড়ে নিছি, এত সুন্দর ফুলগুলো। ওই যে দেখেন না, ফুলগুলোর বিচি আছে, ওগুলো শুকাই ফেটে ফেটে গেছে। ইনশাল্লাহ আমি নেক্সট বার গেলে কয়েকটি ফুলের বিচি নিয়ে আসবো। এতে করে দেখি আমি বাংলাদেশ নিয়ে যাব, ওইখানে আমার বাসার সামনে আমি বীজগুলো বপন করব, দেখি হয় কি না। আমার কাছে ফুলগুলো অনেক ভালো লাগছে। এখন তো আনসিজন ফুল ফোটার, এই কারণে বেশি একটা ফুল দেখা যায় না। যখন সিজন তখন জানি কেমন লাগে, চোখ ফেরানো যায় না, অনেক সুন্দর। আমি একটা ফুল ছিঁড়ে নিয়েছি, ফুলটা দিয়ে একটু দুষ্টামি করতেছি। প্রত্যেকটা ফুল গাছের গোড়ায় পাইপ লাগানো, এই ফুল গাছের গোড়ায় পানি দেওয়া লাগে। ওই দেশে নাকি পানি ছাড়া কিছুই হয় না, পানি দিতে হয়, প্রত্যেকটা গাছের গোড়ায় পানি দিতে হয়।
দেখেন এগুলা আমাদের দেশের তাল গাছের মতো লাগে, আসলে এগুলো তাল গাছ না, তো মানে একটা সাজানো গোছানো গাছের মতো, জাস্ট ফুল টুল ধরে না, এমনি সাজানো গোছানো গাছ, অনেক সুন্দর। কয়েকটি অ্যালোভেরা গাছও আছে ওখানে। আমার ফুলটা পড়ে গেছে, ফুলটা আবার হাতে নিয়ে নিই। এখানে একটা বেলি ফুল গাছ আছে, বেলি ফুল তো এখন ফোটার সময় না, ফুলগুলো ফুটে শুকিয়ে গাছে থেকে গেছে। এগুলো হচ্ছে অ্যালোভেরা গাছ। কি নাই সৌদি আরবে, আমার মাথা ধরে না, সব কিছুই আছে, কোনো কিছু পাওয়া যায় না এমন কিছু না, সব কিছুই আছে, অনেক সুন্দর। দেখেন প্রত্যেকটা গাছের সাথে পানির লাইন পাইপ দেওয়া, এখানে প্রত্যেকটা গাছে গিয়ে গিয়ে পানি ডালতে হয় না, এগুলা অটোমেটিক সিস্টেমে পানি, কি একটা সুইচ অন করলে প্রত্যেকটা গাছের গোড়ায় পানি চলে যায়। এটা হচ্ছে সাজনা গাছ। আপনারা কে কে সাজনা খেয়েছেন অবশ্য জানাবেন। দেখেন না কি পরিমাণ সাজনা শুকিয়ে রয়েছে গাছের মধ্যে, কি পরিমাণ সাজনা শুকিয়ে গেছে গাছে। আমি একটা হাতে নিছি, আমাদেরকে বলছে ভাইয়া যে আপনারা নিবেন সাজনা, আমরা আনি নাই, পরে আনবো। আমার বাচ্চারা দোলনা দিতেছে, দেখেন বাচ্চাদের জন্য খেলাধুলার বিভিন্ন আইটেম রাখা আছে এখানে, দোলনা দেওয়া, আরও কি কি ফুল গাছকে দেখেন, এই পাশ দিয়ে অনেক সুন্দর, দোনো পাশে ফুল গাছটা অনেক সুন্দর, ওই পাশ দিয়েও অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে, এই পাশ দিয়ে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। সত্যি মন মন কাড়ার মতো সৌন্দর্য ফুলগুলার। কোনটা রেখে কোনটা দেখাবো বিশ্বাস করেন, আসলে দিশাহারা হয়ে গেছি। এটা হচ্ছে একটা মাঠ, এখানে একদম ঘাসে ভরা, সব সবুজ ঘাস। এ ফাঁকে আব্দুল্লাহ দোলনা দিতেছে, দেখেন মনোযোগ সহকারে আব্দুল্লাহ দোলনা দিতেছে। একটা সুন্দর গাছ, ওনারা গাছগুলো এত সুন্দর করে সাজিয়ে রাখে, অনেক ভাল লাগে। ওনারা অপ্রয়োজনীয় কিছু গাছ থাকে, ওই গাছগুলো সাজিয়ে গুছিয়ে রাখে। এটা হচ্ছে পুরোটা খেজুর বাগান। ইনশাল্লাহ খেজুর বাগানে একটা ব্লগ আপনাদের জন্য বানাবো। অনেক সুন্দর একটা পরিবেশ, ভালো লাগছে, অনেক বেশি সুন্দর। আব্দুল্লাহ মনের সুখে হাঁটতেছে একা একা। আমার বাচ্চাগুলো সত্যি অনেক আনন্দ করতেছে, ওরা মানে এত সুন্দর জায়গা দেখে ওরা দিশেহারা হয়ে গেছে। এত সুন্দর জায়গা দেখলে আসলে সবারই ভালো লাগবে। এই আরেকটা মাঠ, এখানে ওই যে পাতা দিয়ে, খেজুর পাতা দিয়ে একটা ঘর বানানো আছে। এটা হচ্ছে সাদা, ওই যে আমরা যেটাকে আমাদের বাসায় গেট ফুল বলে জানি, এটা হচ্ছে সাদা সেই গেট ফুলটা। আমি জানি না কোন অঞ্চলে কি বলে, তবে আমরা গেট ফুল বলে থাকি। এটা হচ্ছে খেজুর পাতার ঘর। এখানেও একটা বসার সিস্টেম আছে, ওনারা এসে হয়তো বসে আড্ডা দেয়। আসলে মন রাখার মতো যে একটা পরিবেশের প্রয়োজন, সত্যি ওই পরিবেশটা এখানে আছে। এ দেখেন এই প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় পাইপ লাগানো, আর দেখেন না গাছের পরিমাণ, গোড়ায় কি পরিমাণ ফল পড়ে আছে দেখেন। এগুলো খাওয়ার মতো মনে হয় লোক নাই, এত সৌন্দর্য প্রত্যেকটা গাছের গোড়ায় দেখেন। এরকম একটা পরিবেশে আপনাকে নিয়ে নিয়ে গেলে আপনি কি করবেন বলেন। দেখেন আমি ফার্স্ট টাইম এরকম একটা পরিবেশে গেছি, গাছের মধ্যে দেখেন কি যে অসম্ভব সুন্দর লাগছে। এগুলা কি জানেন, এগুলো হচ্ছে লেবু। লেবু এত পাকতে আমি কখনো দেখিনি, এত পাকা পাকা লেবু, এগুলা সব লেবু। আমি প্রথম মনে করছি এগুলা কমলা, পরে বাসায় এনে টেস্ট করে দেখি ও মা এটা তো লেবু।
দেখেন লেবুগুলো এত পেকে রয়েছে, ওইখানে কোনো গাছের অভাব নেই, অনেক অনেক গাছ আছে।